আব্দুল্লাহ পাথরের টুকরাটা হাতে নিছে, হাতে নিয়ে কয়, জ্যোতিষী আমারে যা শিখাইতেছে এগুলা যদি সত্য হয় তুই বাঘ মরবি না, আমি ঢিল মারব, তুই মরবি না। আর যদি আল্লাহর ওলি আমারে যেই নামের জিকির শিখাইছে ওই নাম যদি সত্য হয় তাহলে এই ছোট্ট পাথরের টুকরার আঘাতে তুই বাঘ মরে যাবি। এই কথা বলতে প্রথম ঢিল মারল। জ্যোতিষীর এই জ্যোতিষী বিদ্যার নামে বাঘের কিছুই হয় নাই, কিন্তু এরপরে যখন আল্লাহ নামের জিকির সত্য না মিথ্যা এই কথা বললা যখন ঢিল মারে, সাথে সাথে বন্দুকে গুলি গেলে যেইভাবে এপার ওপার হয়ে যায়, বাঘটাও এই পার ওপার হয়ে গেছে, মুহূর্তের ভিতরেই মারা গেছে। সামা ইদাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, এই হলো চারটা কসম। কয়টা কসম? কসম খাইছেন কয়টা? চারটা। আল্লাহ পাকের কসম খাওয়ার প্রয়োজন হয় না, কোনো কথা আল্লাহ এমনি বলতে পারেন। আল্লাহর কথা 100তে 100, বিন্দু পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নেই, কারণ তিনি খালিক, তিনি মালিক। আমরা বর্তমান দেখি, আল্লাহ ভবিষ্যৎ দেখেন। আমরা আজ দেখি, কাল দেখি না, কিন্তু আল্লাহ আজও দেখেন, কালও দেখেন, কিয়ামতের আগও দেখেন, ঠিক কিনা? এজন্য আল্লাহ যা বলবেন বেশক সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। প্যারে হাজিরিন, এরপরও আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় তিনি কসম খাইছেন। কেন আল্লাহ কসম খান? মুফাসসিরিনে কেরাম তাফসীরি কিতাবে লিখেন, এর উদ্দেশ্য হলো আমাদের মনোযোগ আকর্ষণ করা। আল্লাহ কসমের পরে কোন কথাটা বলতে যাইতেছেন, কথাটা অত্যন্ত দামি, কথাটা অত্যন্ত মনোযোগ দিয়ে শোনার। এজন্য আল্লাহ ওই রকম কথা বলার আগে আমরা মানুষ যেহেতু কসম খাওয়া কথাকে গুরুত্ব বেশি দেই, আল্লাহর কোনো কথাতেই কসম লাগে না, শুধু আমাদের দিকে তাকাই আল্লাহ কসম খান। কারণ আমরা মানুষ জাতি কসম খাওয়া কথারে গুরুত্ব বেশি দেই। যদি কয় আমি নেই নাই, আমি চুরি করি নাই, আমি চুরি করি নাই, ততটা বিশ্বাস আমাদের হয় না। যখনই কয় খুদার কসম আমি চুরি করি নাই, তখনই সবাই নীরব হয়ে যায়, ঠিক না? আরেকজনে কবে বেটা বাদ দে, কসম খাইলেছে, আর কথা চলে না। আমরা কসম খাওয়া কথাকে যেহেতু আমরা বেশি গুরুত্ব দিই, শুধু এই কারণে আল্লাহ কসম খান আমাদের দিকে তাকায়, আমাদের মতো কইরা, আমাদের মন মানসিকতা, চিন্তা চেতনা, আমাদের মেন্টেড, আমাদের মাইন্ড, এইগুলার দিকে খেয়াল করে আল্লাহ পাক কসম খান। যেমনভাবে দেখবেন একটা বাচ্চারে মা যখন পানি খাওয়ায়, মা কিন্তু বাচ্চাটারে পানি কয় না, কি কয়? মাম। বাবা এই যে নাও, মাম মাম মাম, এটা পানি, এটা মাম না। কিন্তু মা কি পানি বলতে পারে না? 100% মা পানি বলতে পারে, কিন্তু কেন বলে না? বাচ্চাকে বোঝানোর জন্য, কারণ বাচ্চা পানি বুঝে না, মাম বুঝে। বলি লুতি লুতি, অথচ এটা রুটি। বাচ্চার রুটি ভালো বুঝে না, ওরে লুতি বললে ভালো বুঝে। এজন্য আমরা বাচ্চাদের খাওয়াইতে বলি বাবা এই যে লুতি লুতি, তাই বলি কি আমরা রুটি বলতে পারি না? পারি, বাচ্চাকে বোঝানোর স্বার্থে লুতি বলি। ঠিক আল্লাহ তার কোনো কথাতেই আল্লাহর কসম লাগে না, শুধু আমাদের কারণে, আমাদের দিকে খেয়াল কইরা। আমরা যেহেতু কসম খাওয়া কথাকে গুরুত্ব বেশি দেই, এজন্য আল্লাহ কসম খান। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে চারটা কসম খাইছেন। চারটা কসম খাই আল্লাহ পাক তাম দুনিয়ার সমস্ত মুসলমানকে সান্ত্বনা দিছেন। আর সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্য হলো, সান্ত্বনার পরে আল্লাহর একটা মেসেজ আছে। সান্ত্বনার পরে আল্লাহ পাকের মেসেজ হলো, এরে মুমিন মনে রাখো, ঈমান বহুত দামি জিনিস। এই ঈমান আনার পর
তোমার উপরে ইমানের পরীক্ষা আসবে। ইমানের পরীক্ষা ছাড়া কোনোদিন ইমানদার তুমি সত্যিকারে মুমিন হতে পারবে না। কারো ইমানের পরীক্ষা হবে একটু সহজ, কারো ইমানের পরীক্ষা হবে কঠিন, কারো উপর ইমানের পরীক্ষা আসবে একবার, কারো উপর ইমানের পরীক্ষা আসবে দুইবার, কারো উপর ইমানের পরীক্ষা আসবে বারবার। পরীক্ষা দিতেই হবে। আল্লাহ নিজে বলছেন, তুমি দাবি করবা ইমানদার আর পরীক্ষা দিতায় না, ওইটাই পারে না, এটা ইম্পসিবল, হতেই পারে না। তুমি বলবা আমি মুসলমান, আমি মুমিন, আর ইমানের পরীক্ষা দিবা না। অতএব ইমানের পরীক্ষা আল্লাহ নিবেনই নিবেন। যার ইমান যদ্দূর সবল তার পরীক্ষা তদ্দূর। ইমান যার দুর্বল পরীক্ষা তার দুর্বল, ইমান যার সবল তার পরীক্ষা সবল, ইমান যার মজবুত তার পরীক্ষা তত কঠিন। ঠিক কিনা জোরে খান? আমাদের ইমান কচুবাদার পানির মতো, এজন্য আমরার পরীক্ষাও দুর্বল। আমরা ছোটখাটো পরীক্ষায় পড়লেই পরীক্ষা ফেল করে লাই। ঠিক কিনা? এটা আল্লাহ বুঝুন। এটার লাগে আমরার উপরে সাহাবীদের মতো পরীক্ষা আয় না, এজন্য আমাদের উপরে নবীগণের উপরে মতো পরীক্ষা আয় না। নর্মাল পরীক্ষা আয়, ওই রোগ সুগায়, ছোটোখাটো একটু অ্যাক্সিডেন্ট আয়, ছোটোখাটো পেরেশানি আয়। আল্লাহ এখন দেখি এদ্দুর পরীক্ষার মাঝে তুই কদ্দুর ফাঁস করস। আমরা ঈদের মাঝে ফিল করে লাই। ঠিক কিনা জোরে খান? যদি দেখি একটু ব্যস্ততা বাইরে গেছে, তাকদর নামাজ একলা পড়িলে মনে জামাত ছেড়ে দিই তো। অথচ আল্লাহ নর্মাল একটা বিজি রাখছেন তোমার, হালকা একটা পরীক্ষা। দেখি তোর এই ব্যস্ততার ভিতরও তুই আমাকে ভুলে যাস নাকি আমার কোথায় ইয়াদ থাকে। কিন্তু আমরা এই পরীক্ষাটা তো ফেল করি। তো এবার বুঝেন কঠিন পরীক্ষা আইলে আমরা হালত কি হইব। ঠিক কিনা জোরে খাও? আমার ভাইরা বন্ধুরা, যুবক, ইমানের পরীক্ষা আল্লাহ নিবেনই নিবেন। আর এই মেসেজ দিয়েছেন আল্লাহ পাক এই সূরার মাধ্যমে, ও মুমিন, ইমানের পরীক্ষা যখন তোমার সামনে আসবে তখন তোমাকে ইমানের উপর মজবুত থাকতে হবে। মজবুত। সব ছাড়তে পারো, ইমান ছাড়তে পারো না। প্রয়োজনে ইমান রক্ষার জন্য যদি আগুনে জাপ দিতে হয়, আগুনে জাপ দিতে রাজি, তবু ইমান ছাড়তে রাজি না। আল্লাহ এই সূরার ভিতরে এই মেসেজটাই দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? আওয়াজ দিয়ে মালিকের নাম কার? আর একটু জোরে কোন কার? ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, ওয়াহদাতি কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজু, आती की कुछ कामी हाक ले खुदा दाद, आती की कुछ कामी हाक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठी किसी गार में अल्लाह को कर याद। ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हा। बोलो कि तो रहनरम मिजाज अपना है नजर, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हा, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हा। मुसलमानेर आवाज़े बोली अल्लाहु अकबर, आरो जोरे बोली अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন কসম দিয়া। কি কইবেন কসমের পরে? আগে কসম কোন কোন জিনিসের খাইলেন একটু শুনি। তাফসীর, কসম কোন জিনিসের খাইছেন এই জিনিস নিয়ে বেশি আলোচনা করা যাবে না, নইলে মূল কথায় যাওয়া যাবে না। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, আল্লাহ পাক বলেন ওই আকাশের কসম যে আকাশটাকে আমি আল্লাহ তারকা দ্বারা সুসজ্জিত করেছি। তারকার দ্বারা, নক্ষত্রের দ্বারা যে আকাশকে আমি সুসজ্জিত করেছি, এই আকাশের কসম। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ,
ওয়াল ইয়াউমিল মাউউদ। ইয়াউমিল মাউউদ আল্লাহ পাক বলেন কিয়ামত দিবসের কসম। ওয়া শাহিদিন ওয়া মাশহুদ, জুম্মার দিনের কসম, আরাফার দিনের কসম। কসম চারটা কিন্তু আয়াত তিনটা। কসম চারটা, আয়াত কয়টা? 3 আয়াতে 4টা কসম খাইছেন। আল্লাহু আকবার জোরে বলেন। প্রথম আয়াতে এক কসম, দ্বিতীয় আয়াতেও একটা কসম, তৃতীয় আয়াতে 2টা কসম। জুম্মার দিন এবং আরাফার দিন, এই 2 দিনের কসম খাইছেন আল্লাহ তৃতীয় আয়াতে। যে জিনিসের কসম আল্লাহ খান এই জিনিসও দামি, এই জিনিসও দামি। তাহলে বুঝতে হবে এর পিছনে বিশাল হিকমত রয়েছে। কেন আল্লাহ আসমানের কসম খাইলেন, কেন আল্লাহ কিয়ামত দিবসের কসম খাইলেন, কেন জুম্মার দিনের কসম খাইলেন, কেন আরাফার দিনের কসম খাইলেন, তাফসীরের কিতাবে বিস্তারিত লেখা লিখছেন। মোট কথা, যে জিনিসের কসম আল্লাহ খান এই জিনিসও আল্লাহ দামি বোঝায়। জুম্মার দিন দামি না কম দামি? আল্লাহ নবী তার হাদিসে বলেন, জুম্মার দিন যে জুম্মার নিয়ত করে ঘর থেকে বাইর হয় তার প্রতি কদমে আল্লাহ 1 বছরের নফল বন্দেগীর সওয়াব দান করে। জুম্মার দিন ঘর থেকে গোসল কইরা ওযু কইরা জুম্মার নিয়তে যে বাইর হয় তার প্রতি কদমে 1 বছরের নফল বন্দেগীর সওয়াব। এজন্যই জুম্মার দিন ফার্তিমান গাড়ি তুটন নাই, জুম্মার দিন ফার্তিমান রিকশাত করে মসজিদে যাওন নাই, জুম্মার দিন ফার্তিমান মোটরসাইকেলে মসজিদে যাওন নাই। একটু আগে বাগে রেডি হইয়া পায়ে হাঁটতে যাইতে হয়। কারণ আল্লাহর রসুল কইছেন জুম্মার মসজিদে যাইতে যতটা কদম পড়ব প্রতি কদমে আল্লাহ 1 বছরের নফল বন্দেগীর সওয়াব দান করব। 500টা কদম যদি হয় 500 বছরের নেকি আল্লাহ দান করব। প্যারে হাজিরিন, এরপরে আল্লাহ পাক কোন কথার মধ্যে আসছে? আল্লাহ কি বলেন? ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক বলেন ধ্বংস ওই গর্ত খননকারীদের উপর। গর্ত খননকারীরা ধ্বংস হোক। কোন তরজমায় লিখছেন গর্ত খননকারীদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আল্লাহ বলতেছে কে সেই গর্ত খননকারী? আন-নারি যাতিল ওয়াকুদ। আল্লাহ বলেন যেই গর্তটা বিভিন্ন রকমের ইন্ধন দিয়া, যেই গর্তটাকে আগুন দিয়া ওরা প্রজ্বলিত করেছিল, যেই গর্তটা আগুনে ভরপুর ছিল, যেই আগুন বিভিন্ন ইন্ধন দ্বারা তৈরি করা হয়েছিল, আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ। এরা এই জায়গায় বৈশা বৈশা তামসা দেখছিল। আগুনের এই গর্ত, এই গর্তের পারে বইয়ে বইয়া এরা তামসা দেখছে। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ইমানদার মুমিন আল্লাহর উপর বিশ্বাস করার কারণে তাদের আগুনের মধ্যে কিভাবে তারা ফুরতেছে, কিভাবে তাদেরকে ফুরাইতেছে, এই তামসাটা ওরা আগুনের পারে থেকে থেকে বইয়া বইয়া দেখতেছিল। আল্লাহ এই কথাটা বলতেছে। কি ছিল সেই গর্ত, কি ছিল সেই গর্তের খননকারীরা, কি সেই ঘটনা? ঘটনাটা একটু শুনলে আমরা বুঝবো। ভাইরা বন্ধুরা, ইয়ামেনের একজন জালেম বাদশা ছিল। নবীর জন্মের 70 বছর আগের ঘটনা। ইয়ামেনের একজন জালেম বাদশা, নাম ছিল ইউসুফ জু নওয়াজ। এই জালেম বাদশা সে তার একজন গণক ছিল। এই গণকের কথায় সে চলত। গণক ছিল তার প্রধান উপদেষ্টা। এই উপদেষ্টা যখন অসুস্থ হয়ে যায়, বাদশাকে বলল, বাদশা আমি অসুস্থ হয়ে পড়েছি, কোন দিন জানি আমি মরে যাই, আমার এই বিদ্যাটা কাউকে না কাউরে শেখানো দরকার।
আমার মরণের পর সে যেন আপনাকে অ্যাডভাইস করতে পারে, সে যেন আপনাকে চালাইতে পারে, তার কাছ থেকে আপনি যেন উপদেশ নিতে পারেন। একটা ছোট্ট বালক নিপান দেখেন, তালাশ করে করে একটা বালক তাদের পছন্দ হলো, এই বালকটারে নিয়ে আসলো, যার নাম হলো আব্দুল্লাহ তামির। এই আব্দুল্লাহ তামির একটা ছোট্ট বালক, ওই বালকটারে তারা আনলো। বালকরে বলল, বালক এই আব্দুল্লাহ, আজ থেকে তুই আমার রাজ দরবারে থাকবি, তোর থাকা খাওয়া তেল পানি সব ফ্রি, তুই থাকবি এখানে। আর ওই যে আমার জ্যোতিষী, ওই যে আমার গণক, গণকের কাছে প্রতিদিন যায় তুই বিদ্যা শিখবি, এই হলো তোর ডিউটি। ভবিষ্যতে তুই রাজ্যের প্রধান উপদেষ্টা হবে। আব্দুল্লাহ তামির প্রতিদিন তার রুম থেকে সে যায়, বাদশাহ রাজ দরবার থেকে সে গণকের কাছে, জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষী বিদ্যা শিক্ষার জন্য। আমার ভাইরা বন্ধুরা, এইদিকে যায় আর যায়, আয় যায়। আসা যাওয়ার পথে একটা জঙ্গল, একটা জঙ্গলের ভিতর দিয়া ওই জ্যোতিষীর বাড়িতে যেতে হয়। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ জঙ্গলের ভিতরে তার কানে একটা সুমধুর আওয়াজ আসলো। সেই সুমধুর আওয়াজটা হলো আমার আল্লাহ পাকের নামের জিকির। আল্লাহু আকবার জোরে কও। জঙ্গলের ভিতরে কে যেন এত মজা, এত মজা, এত মায়া করে কোন নামের জিকির যেন করে গো। এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত স্বাদ। আল্লাহ নামের জিকিরের আওয়াজটা আব্দুল্লাহর কানে আসতি। আব্দুল্লাহ কয়, এতদিন দইরা জ্যোতিষীর কাছে যাই, কত বিদ্যা শিখি, কত মন্ত্র শিখি, কিন্তু এটা কোন মন্ত্র যেই মন্ত্রের আওয়াজে আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহু আকবার। কোথা থেকে এই আওয়াজ? কে সেই মহামানব? কোন দিক থেকে ওই আওয়াজ? আব্দুল্লাহ একটু কান খাড়া করে চেষ্টা করলো বোঝার জন্য। আস্তে আস্তে যেই দিক থেকে আওয়াজ আসতেছে এই দিকেই আব্দুল্লাহ আগাইতেছে। আগাইতে আগাইতে সে যায় দেখলো ঝুপড়ির ভিতরে আড়ালে একজন সাধক, একজন রাহেব, ঈসা ধর্মের উপরে। সে একজন পণ্ডিত, মূর্তি পূজারী না, ওই বাদশার ধর্মের লোক না, অগ্নি পূজারী না, এক আল্লাহতে বিশ্বাসী। সে বসে বসে আল্লাহ নামের জিকির করে। আল্লাহ নামের জিকির, আল্লাহ নামের জিকিরটা শোনা মাত্রই আব্দুল্লাহর মন চিন্তা চেতনা কেমন যেন হয়ে গেল। পাশে যে বসে পড়ল। যতই আল্লাহ নামের জিকির শোনে ততই শুধু তার মায়া লাগে, ততই শুধু তার জাদু জাদু লাগে। এত মায়া কেন এই নামে, এত জাদু কেন এই নামে? যে এই নামের মজা পাইছে সে তো এই নাম ছাড়তে পারে না, ঠিক কিনা জোরে কও। এই নামের মজা যে পাইছে সে তো পাইছে সেই বুঝে। এজন্যই তুই ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু। ফেরেশতারা জিজ্ঞেস করেছিল, মালিক মানুষ তোমার কেমন করে বন্ধু হয়? বন্ধু যদি হতে হয় তাহলে আমরা ফেরেশতারা কেউ হইতাম, ইব্রাহিম তোমার কেমনে বন্ধু হলো? আল্লাহ কই, ইব্রাহিম আমার নামের পাগল, ইব্রাহিম আমার নামের পাগল, এত পাগল ফেরেশতারা কই বুঝি না। আল্লাহ কই, বুঝতে চাইলে পরীক্ষা করো, যা একটু নিজেই তোমরা পরীক্ষা করো। মানুষের সুরত ধরে একজন ফেরেশতা আসলেন। ইব্রাহিম খলিলুল্লাহ কেমনে আল্লাহর খলিল হলেন? কেমন করে তিনি আল্লাহর বন্ধু হলেন? আল্লাহ নামের কেমন পাগল এটা বোঝার জন্য মানুষের নমুনায়, মানুষের সুরত ধরে একজন ফেরেশতা তার পাশ দিয়ে যাইতেছেন। ইব্রাহিম খলিল তখন অনেকগুলি ছাগল রাখালি করেন। ছাগলগুলির মালিক আল্লাহর বন্ধু আল্লাহর খলিল ইব্রাহিম নিজে ছাগল রাখালি করতেছেন। ফেরেশতা পাশ দিয়ে যান আর আল্লাহ নামের জিকির করেন। ফেরেশতায় আল্লাহ নামের জিকির করে। ইব্রাহিম খলিলকে শোনায়া শোনায়া সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত জাল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, এত সুন্দর করে মালিকের নাম, এত সুন্দর করে আমার আল্লাহ পাকের জিকির। এই নামটা ইব্রাহিম খলিলের কানে আসা মাত্রই তিনি ওই মানুষটার দিকে একদম
তীক্ষ্ণ নজরে চাইয়া শুধু চাইলেন না, বরং এই নামের আশিক হওয়ার কারণে তার কাছে দৌড় দিয়া হাজির হয়ে গেলেন। কোমরের মধ্যে দইরা কই, কে 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 গো তুমি, কই যাও, কি তোমার পরিচয়? এত মায়া করে এত মধুর সুরে আমার মাশউকের নাম, এত মায়া এত মধু আমার মাশউকের নাম তুমি নিতেছো, কই যাও তুমি? যেও না, আমাকে আমার মাশউকের নামটা আরেকবার শোনাও। ফেরেশতা তখন পরিচয় দেন না, ফেরেশতা পরিচয় না দিয়া বলেন, আমি এই নাম মাগনা শুনাই না, এই নাম আমি ফিরি ফিরি শুনাই না, এই নাম শুনাইতে হলে বদলা দিতে হয়। ইব্রাহিম খলিল কয়, কি তুমি বদলা চাও বলো? ফেরেশতা বলেন, অর্ধেক ছাগলের ফাল আমারে দিবা, বিনিময়ে শুধু একবার শুনাইমু। ইব্রাহিম খলিল কয়, নাও, খারার উপরে তোমারে অর্ধেক ছাগল দিয়া দিছি, বিনিময়ে ফেরেশতা একবার শুনে, একবার সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুত যাল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, একবার শুধু এই নামটা শুনান। ইব্রাহিম খলিলের তৃপ্তি তো মিটল না, কারণ যে যে নামের আশিক হয় এই নাম যত শুনে ততই শুনতে মন চায়, কখনো মন ভরে না, কখনো এই কথা কয় না আর কইও না, আর শুনতে ভালো লাগে না। ইব্রাহিম খলিল এবারও তারে যেতে দেন না, তিনি তো অর্ধেক ছাগলের মালিক হয়ে চলে যাবেন। ইব্রাহিম খলিল আবারও কোমর জড়ায় ধরলেন, কে গো তুমি, কে এত সুন্দর করে আমার মাশউকের নাম তুমি আমাকে শুনাইছো, আরেকটা বার শোনাও, আরেকটা বার শোনাও। ফেরেশতা কই, এখন কি দিবা? কই, বাকি অর্ধেক ছাগলও তোমার দিয়া দিব। ফেরেশতা আরেকবার শুনাইলেন, এইবার শুনায়ও তিনি যখন চলে যেতে চান, সবগুলি ছাগলের মালিক ফেরেশতা হয়ে যখন ছাগল নিয়ে চলে যাবেন, ইব্রাহিম খলিল তখনও যাইতে দেন না। চোখ থেকে দর দর করে পানি পড়ে, ইশকের পানি, মহব্বতের পানি পড়ে, আল্লাহ পাকের প্রেম তার অন্তরের ভিতরে জমে গেছে। সারে না, সারে না, সারে না। আবারও কোমর জড়ায় ধরছি, না গো তোমাকে যেতে দিব না, আরেকবার শোনাও, আমার তো তৃপ্তি মিটে নাই, যতই শুনি ততই শুনতে মন চায়। ইব্রাহিম খলিল যখন আবদার করে, ফেরেশতা তখন বলতেছে, এখন কি দিবা? এখন যে শোনাব দিবা কি? যা ছিল সব তো দিয়েই দিছ। ইব্রাহিম খলিল চুকির পানি মুছেন আর বলেন, আরেকবার যদি তুমি আমাকে আমার মাশউকের নাম শোনাও, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে যাব। মুসলমানের আওয়াজে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগু ই তু সাজাওয়ার খুদাই, তু খুদাওয়ান্দে ইয়ামিনি, তু খুদাওয়ান্দে ইয়াসারি, তু খুদাওয়ান্দে জমিনি, তু খুদাওয়ান্দে সামাই, তু রহিমি, তু করিমি, তু সামিঈ, তু বসিরি, তু মুইজ্জি, তু মুদিল্লি, तू मलिकिल अर्शी बजाई, बरी अज चूव चिराई, बरी अज सूरत रंगी, बरी अज इज्ज नियाजी, बरी अज बीम उम्मीदी, बरी अज खुरदन अखुफ्तन, बरी अज तुहमत मर्दान, बरी अज बीम उम्मीदी, बरी अज रंज बलाई। मुसलमानेर आवाजे को अल्लाहु আকবার। আমার ভাইরা বন্ধুরা, এজন্যই আব্দুল্লাহ তামিল ওই রাহেব, ওই যে ভাইরা বন্ধুরা ঈসাই ধর্মের একজন আলেম, ওই আলেমের কাছে যায় সে বসে পড়ল। বৈশা তো সে যায় না, যতই শুনে আল্লাহ পাকের জিকির ততই তার মন ভরে না, আরো শুনতে মন চায়, আরো শুনতে মন চায়। এইবার বলতেছে, আপনি কে, কি আপনার পরিচয়? জঙ্গলে বসে বসে আপনি কার নাম নিতেছেন? কার নাম? এই নামের ভিতরে এত মজা কেন? এই নামের মধ্যে এত জাদু কেন? আল্লাহু আকবার জোরে কও। কে আপনি, কি পরিচয়?
এই নামের ভিতরে এত মজা, এই নামের ভিতরে এত জাদু। আলেম কয় আমি তাওরাত ইনজিল কিতাবের একজন আলেম। এই নাম আমার মাশুকের নাম, এই নাম আমার মাবুদের নাম, এই নাম আমার খালিক আর মালিকের নাম। আব্দুল্লাহ কই আমাদের খালিক কেডা? আমি তো জানি আমাদের খালিক হলো এই বাদশাহ। বাদশাহ নিজের খোদা দাবি করে, নাউজুবিল্লাহ, জোরে কও। বাদশাহ আমাদের খোদা, কিন্তু আলেম কয় না, বাদশাহ আমাদের খোদা নয়, খোদা আমাদের আল্লাহ, যিনি আমাকে বানাইছেন, তোমাকে বানাইছেন, এমনকি বাদশারও যিনি বানাইছেন ইনি হলেন আমার তোমার খোদা। আব্দুল্লাহ এই কথাটা শুনলো, শুই না সে এইবার কয় আমাকে আপনি এই কালেমা পড়ায় দেন। আল্লাহু আকবার, জোরে কও। এই কালেমা আপনি আমারে পড়ায় দেন, এই কালেমা আমারে পড়ায় দেন, এই নাম আপনি আমারে শিখায় দেন, এই নামটা আমারে আপনি শিখায় দেন। আলেমে কয় তুমি কেডা? কয় আমি আব্দুল্লাহ। কি করো তুমি? কয় বাদশাহ আমারে আনছে জ্যোতিষী বিদ্যা শিখার জন্য। আমি জ্যোতিষীর কাছে আসা যাওয়া করি, জ্যোতিষীর কাছ থেকে আমি জাদু শিখি, আমি এই রকমভাবে গণনা শিখি। কিন্তু এই কথা শোনা মাত্রই আলেমে কয় না বাবা, তুমি যদি এখানে ইমান জাহির করো, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমাকেও বাদশাহ হত্যা করবে, আমাকেও হত্যা করবে। না বাবা, এটা হয় না, বিপদ আসবে, বিপদ। তাম দেশের সবগুলি মানুষ হলো এই মূর্তি পূজারী, অগ্নি পূজারী, এরা বাদশারে খোদা কয়, বাদশাও নিজেরই খোদা কয়। এই অবস্থায় তুমি আমি বেঁচে থাকা সম্ভব না, এটা রিক্স, হাই রিক্স হয়ে যাবে। আব্দুল্লাহ কয় আমি যাব না, আমি আপনার পায়ে পড়ে গেলাম, আমি আপনার পায়ে পড়ে গেলাম। এই নাম যতক্ষণ পর্যন্ত আপনি আমারে না শিখাবেন, আমি আপনার পাও ছাড়বো না। আলেম কয় বাবা শুনো, তোমারে শিখাইতে পারি, তবে শর্ত হলো তুমি কাউরে বলতে পারবা না। কয় ঠিক আছে, আমি কাউরে বলবো না। ওই আল্লাহর ওলির কাছ থেকে আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, ইমানওয়ালা হয়ে গেল। এই দিকে সে ইমান গ্রহণ করেছে, আল্লাহ পাকের পরিচয় অন্তরে নিয়েছে, আল্লাহর পরিচয় অন্তরে ঢুকাইছে। এদিকে জ্যোতিষীর কাছেও যায়, আবার এই আল্লাহর ওলির কাছে আইসা আল্লাহ আল্লাহ জিকিরও করে। আল্লাহর ওলি কইছে তুমি এখনই কোনো কিছু জাহির করো না, যে ভাই বাদশাহ তোমারে যা কইতেছে তা করো, সময় মতো যা হয় হবে, তবে গোপন রেখো। কিন্তু ঈমান এমন এক জিনিস, এটা কোনোদিন গোপন রাখা যায়? সূর্য যদি পূর্ব দিকে উঠে, এই সূর্যের আলো কেউ আটকে রাখতে পারেনি। ঈমানের আলো সূর্য থেকে কম না আরো বেশি, জোরে কইন। এজন্যই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিও পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক যায় কইসলা, বেলাল একটু চুপ থাকো, একটু চুপ থাকো, একটু চুপ থাকো, আহাত আহাত কইও না, মাইরে লিব তোমারে, মাইরে লিব। জানবাসানির লাগি নীরব থাকুন যায়, জানবাসানির লাগি হেরা যা কয় তাও কোন যায়। বেলাল একটু চুপ থাকো। হযরত বেলাল বলেছিলেন, ভাই আবু বকর, আমি তো চাই জবান বন্ধ রাখতে, কিন্তু আমার জবান তো চায় না। আমি তো জিহ্বারে আটকায় রাখতে পারি না। আমার ইচ্ছা, আমি ইচ্ছা করি আর না করি, আমার জিহ্বা আল্লাহ আল্লাহ জিকির করে। মুহাম্মদুল হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুম থেকে বাইরেছেন, জিহ্বা দিয়ে রক্ত পড়ে। খাদেন কে হুজুর বাথরুমে পড়ে গেছিলেন? হুজুর আপনার মুখ দিয়ে রক্ত পড়তেছে। আপনি হুজুর রহমতুল্লাহ আলাইহি হাত লাগাইছে, দেখেন দেখ টাটকা রক্ত। খাদেন কে হুজুর আপনি কি বাথরুমে পড়ে গেছেন? তিনি এইবার বলতেছেন, না বাজান, আমি বাথরুমে পড়ি নাই রে, কিন্তু এমন একটা কথা আমি তোমারে কেমনে কই, ভয় লাগে, তুমি আবার অন্য কারো কাছে বলে দাও। কই না হুজুর আমি বলবো না, কোন কি হইছে? কই বাজান, আমি বাথরুমে ঢোকার পর আমার জিহ্বা বাথরুমে গিয়েও আল্লাহ আল্লাহ জিকির করো। আমি জিহ্বারে কইতেছি, জিহ্বা থাম, এটা নাপাক জায়গা, এখানে আল্লাহ জিকির করা যায় না, একটু থাম, একটু থাম।
একটু থাম, একটু থাম। কিন্তু আমার কথায় জিহ্বায় মানে না, আমার কথা শুনে না। তখন আমি কামড় দিয়া জিহ্বারে কাটতে ফেলাইছি, এমন ভাবে জিহ্বারে দাঁত দিয়া কামড় দিছি, থামার জন্য ওই কামড়ে আমার জিহ্বা কেটে গেছে। ভাইরা বন্ধুরা, জন্য কই আল্লাহ নামের মজা যারা পায় এরা আল্লাহ নামের জিকির করতে করতে ঘুমায়। আল্লাহু আকবার, জোরে কও। কুতবুল আলম শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের পর ডাক্তার কয় আমি তো পালস ধরে দেখি উনি নাই, কিন্তু যখন মেশিন লাগাই বুকের মধ্যে তখন তো তিনি যে মারা গেছে এটা আমি বলতে পারি না, কারণ তার কলবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির হয়। আওয়াজ দিয়ে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क़ निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, मा दर्द जहाँ गैर खुदा यार नदारम, যদি আদে খুদা হিচে দিগুর কার নদারম, যদি আদে খুদা হিচে দিগুর কার নদারম। এজন্য আমার ভাইয়ের বন্ধুরা, ওইদিকে আব্দুল্লাহ সে তো জ্যোতিষীর কাছেও যায়, ওই আল্লাহর ওলির কাছেও যায় জিকির শিখে, এইভাবে ঈশা আসা যাওয়া করে। জ্যোতিষীও মাঝে মাঝে জায়গায় দেরি হয় কেন, বাদশাও জায়গায় দেরি হয় কেন, কোন রকম এদিক সেদিক কথা কয়ে বুঝ দেয়। একদিন সে দেখতেছে মানুষজন জঙ্গলের দুই পাশে দুই মানুষ দাঁড়ানো, অসংখ্য অগণিত মানুষ দাঁড়ায় আছে, এইদিকেও অনেক মানুষ, এই পাশেও অনেক মানুষ। আব্দুল্লাহ যাইতেছে, মানুষেরা কয় আব্দুল্লাহ তুই সামনে যাবি না, সামনে কিন্তু বিশাল বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘ রাস্তার মাঝখানে বসা আছে, যাবি না যাবি না যাবি না, গেলে পরে তোরে খেয়ে ফেলবে। কিন্তু আব্দুল্লাহ সে তো আস্তে আস্তে কাছে যায়, মানুষেরা যতই বাধা দেয় আব্দুল্লাহ থামে না। একটা ছোট্ট পাথরের টুকরা হাতে নিছে, হাতে নিয়ে আব্দুল্লাহ এই বাঘের দিকে মারবে। মানুষকে দেখতেছে, অসংখ্য অগণিত মানুষ দেখতেছে। আব্দুল্লাহ পাথরের টুকরাটা হাতে নিছে, হাতে নিয়ে কয় জ্যোতিষী আমারে যা শিখাইতেছে এগুলা যদি সত্য হয় তুই বাঘ মরবি না, আমি ঢিল মারব, তুই মরবি না। আর যদি আল্লাহর ওলি আমারে যেই নামের জিকির শিখাইছে ওই নাম যদি সত্য হয় তাহলে এই ছোট্ট পাথরের টুকরার আঘাতে তুই বাঘ মরে যাবি। এই কথা বলতে প্রথম ঢিল মারল। জ্যোতিষীর এই জ্যোতিষী বিদ্যার নামে বাঘের কিছুই হয় নাই, কিন্তু এরপরে যখন আল্লাহ নামের জিকির সত্য না মিথ্যা এই কথা বললা যখন ঢিল মারে, সাথে সাথে বন্দুকে গুলি গেলে যেইভাবে এপার ওপার হয়ে যায়, বাঘটাও এই পার ওপার হয়ে গেছে, মুহূর্তের ভিতরেই মারা গেছে। হাজারো হাজারো মানুষ, অসংখ্য গণিত মানুষ সবাই তাকা তাকা দেখলো আব্দুল্লাহর ছোট্ট একটা ঢিলের দ্বারা বাঘ মরে গেল। প্রথম ঢিলের দ্বারা মরল না, প্রথমটার দ্বারা মরল না, দ্বিতীয়টার দ্বারা মরে গেল। এলাকার মধ্যে হইচই পড়ে গেল, সবাই হইচই পড়ে গেল। হায় হায় আব্দুল্লাহ কি জানি কইয়া কি জানি মারে, মুহূর্তের ভিতরে কাম হয়ে যায়। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহরে আল্লাহ পাক এতটাই কবুল করেছে, আব্দুল্লাহ ঈমান আনার লগে লগে আল্লাহ তারে ওলির খাতায় নাম উঠায়া দিছে। শুধুমাত্র ওলি নয়, বরং মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ বানায়া দিছে। আব্দুল্লাহ হাত উঠায় যা চায় আল্লাহ তাই দেয়। আল্লাহু আকবার, জোরে কও। মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ পাক বানায়া দিছে। এই খবর চতুর্দিকে রটে গেল। বাদশার একজন মন্ত্রী আছিল অন্ধ, চোখ নাই একটা। এই অন্ধ মন্ত্রী মনে মনে কয় বাতিজার যদি অতই পাওয়ার থাকে তাহলে বাতিরা যায়, বাতিদার কাছে একটু যাব, যাই একটু বলবো বাতিজা একটু দেখতো আমার চোখটা ভালো করা যায়নি। রাতের অন্ধকারে আব্দুল্লাহর কাছে ওই অন্ধ মন্ত্রী আইসা হাজির, আইসা বলতেছে বাতিজা
ও ভাতিজা, চোখ না দেখায় দুনিয়াটা দেখতে পারি না। ভাতিজা একটু দেখ না চাচার চোখটা একটু ভালো করে যায় কি না। তুই তো অনেক কিছুই পারস রে বাবা, বাঘ পর্যন্ত মারি ফেলাইলি, তুই তো অনেক কিছু পারো, দেখো না চাচার চোখটা ভালো করা যায় কিনা। আব্দুল্লাহ কই, চাচা এটা আমি মারি না, এটা আমার কোনো শক্তি না। আমি যেই মালিকের গোলামি করি, যেই মালিককে চিনছি, যেই মালিকের উপরে ঈমান এনেছি, ওই মালিকের কথায় সব হয়। কে কে সেই তোমার মালিক? আব্দুল্লাহ কয়, আমার মালিক যিনি, তোমার মালিক তিনি, বাদশার মালিকও তিনি। ওলি কইছিল গোপন রাখো, ঈমান গোপন রাখা যায় না। দেখো ঠিক কিনা, গোপন রাখা যায় না, প্রকাশ করে দিল। এমনি মন্ত্রী কই, বাবা চোখ বালা কর, চোখ বালা কর। কিতা কইবে তুই কো, আমি এত কিছু বুঝি না, আমার চোখ ভালো হইতো। হতে পারে একটা শর্ত, আমি যার উপরে ঈমান এনেছি, তুমি যদি তার উপরে ঈমান আনো, তাহলে ওই মালিক তোমার চোখ বালা করব, আমি শুধু হাত বুলায় দিমু। আল্লাহু আকবার, জোরে কও। উলামায়ে কেরাম যারা ফুফা দেয়, এটা আলেম উলামার কোনো কেরামতিও না, আলেম উলামার কোনো ক্রেডিটও না। বালা করার মালিককে, জোরে কও, বালা করার মালিককে। কেউ যদি কোনো কবিরাজের কাছে যায় যে এই কবিরাজের কাছে গেলই বালা, এর ঈমানই থাকতো না। কেউ যদি কোনো কবিরাজের উপরে ঈমান আনে যে এই বেটা হাত বুলায় দিলেই বালা, তাইলে ঈমানই থাকতো না। বালা করার মালিক কে? আল্লাহ। ডাক্তারের কাছে আমরা এই নিয়তে যাইতে পারবো না যে এই ডাক্তারের কাছে গেলেই বালা। এই ডাক্তার একটা উসিলা, বালা করার মালিক কেডা? আল্লাহ। আল্লাহ যা পারে মানুষটা পারে না। সুস্থতা দেওয়ার মালিক আল্লাহ, ধন দৌলত দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। নাকি দরগা? হ্যাঁ, আমি একদিন শাহজালাল দরগা গেছি, রাতের বেলা মাহফিল শেষ করে গিয়া দেখি কোত্থেকে এক গাড়ি আইছে কুমিল্লার থেকে না কিতা, আইয়া দেখি এক বেটি দরগার ওয়ালও গিয়া ফেট গোসায়। নাউজুবিল্লাহ, আস্তে কইবা। বেটিরে তো আর কোনটা কইতাম পারি না। সাথে যারা আসলা দুই একজন হাফ লেডিস, তারা কইলাম এই ইতা করুন কে লাগে, কয় বাচ্চা লইন, বাচ্চা। বাচ্চা দেওয়ার মালিক কেডা? ও সিলেটের মানুষ, মৌলভীবাজারের মানুষ। বাচ্চা দেওয়ার মালিক কেডা? হ্যাঁ, ছেলে দেয় কেডা? মেয়ে। এটা আসতে হয়েছে মনে নাকি? মেয়ে দেয় কেডা? তাইলে মেয়ে সন্তান হইলে বউর উপরে রাগ করো কেনে? ফুয়া ওইলে ভরে, বাপরে মাইক লিয়া ঘোষণা, ফোনের পর ফোন, ওটা আমার আল্লাহ এক ফুয়া দিছে। কিন্তু ফুরি হইলে মন খালা, মুখ কালা, বউর উপরে যায় তুফান। আরেকবার যদি ওতে রাখতামই না, ইজাত কত হয়নি না, কয় না? তাইলে কে মেয়ে সন্তান বউয়ে দিছে? এটা জাহিলি যুগের জাহিলদের খাসলত, এটা আল্লাহ নিজে কইছে। এটা বেঈমানদের খাসলত, কাফির কুফফারদের খাসলত। মেয়ে সন্তান হইলে মুখ কালা করে লওয়া। মেয়ে সন্তান ঘরের রহমত আর বরকত লইয়া আয়। মেয়ে সন্তান ঘরে রহমত আর বরকত লইয়া আয়। এজন্য আমার ভাইরা বন্ধুরা, জন্য বলছিলাম মনোযোগ আমার দিকে একটু, দিলটা নরম করে কথাগুলা বুঝেন। আব্দুল্লাহ যখন এই মন্ত্রীর কইল ঈমান আনতে হবে, মন্ত্রী কই ঠিক আছে আমি আনলাম। কও কি কোয়া লাগবো? কালেমা পড়ায় দিল। অন্ধ মন্ত্রী সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরপরে আব্দুল্লাহ কই দিছে সাবধান, এটা কারো কাছে কইও না। কয় ঠিক আছে কইতাম না। মন্ত্রী পরিষদের সামনে বাদশাহ যখন দেখা করতে আসলো, একজন একজন করে দেখা করে, হঠাৎ করে বাদশাহ কানা মন্ত্রীর সামনে গিয়া দেখে বড় বড় চোখ। তা তো চোখ ভালোই গেছি কেন? কিরে কানা, তোর চোখ করতে গাইল? অন্ত ফরসেনে বিপদ, হাসা কথা কোন লাগবো না। আব্দুল্লাহ দ্বারো গেছিলাম, আব্দুল্লাহ হাত বোলায় দিয়েছি, কসকি তুই
কার নামে হাত বুলাইছে? কয় আব্দুল্লাহর খালিকার মালিকের নামে। কয় আব্দুল্লাহর খালিকার মালিক কেডা? আমি তো তার মালিক। জি না। তারও তো ইমান ঢুকে গেছি গা, ইমান তো এটা গোপন রাখা যায় না, ঠিক না নি? কয় না, আপনি আমাদের খালিক নন, আপনি আমাদের মালিক নন। আমার আপনার খালিকার মালিক যিনি, আপনার খালিকার মালিকও তিনি হলেন কুল কায়নাতের খালিকার মালিক। বাদশা তো খেপে গেল। কয় তোর এটা কেডায় শিখাইছে? কয় আব্দুল্লাহ শিখাইছে। কয় হায় হায়, আব্দুল্লাহ জ্যোতিষীর কাছে গিয়া বুঝি ইতৌহিকে আব্দুল্লাহরে ডাকায় আনছে। আব্দুল্লাহ, কে তোরে এই খোদার কথা শিখাইল? এই জ্যোতিষী। কয় জ্যোতিষী শিখাইছে কসু। জ্যোতিষী যেটা শিখায় তা কোন তুই না পানিবাদ তো ফু দিলে জায়গা দেখলে যাবি ট্রাই কইরা। কত তুই এটা কার কাছ থেকে শিখস? জঙ্গলের আল্লাহর ওলির কাছ থেকে। বাদশার সৈন্য পাঠিয়ে দিল, যাও জঙ্গল থেকে আল্লাহর ওলির আইনা বাদশার সামনে শহীদ করা হলো। এরপরে আব্দুল্লাহ রে বলতেছে, আব্দুল্লাহ তোরে বড় আশা করে এনেছি, তোরে আমি সুযোগ দিলাম, এখনো সময় আছে, তুই আমার খোদা ক। আব্দুল্লাহ ক সম্ভব? ইমান যার অন্তরের ভিতরে এসেছে কখনো সেটা আর চলে ভোলা যায়?